হাই সবাইকে, কেমন আছো সবাই? তো আমাদের দার্জিলিং সিরিজের আগের পর্বে আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে আমরা অরেঞ্জ ভ্যালি টি এস্টেট আর রক গার্ডেন ঘুরে যে আমরা এখন যাচ্ছি হচ্ছে দার্জিলিংয়ের যে চিড়িয়াখানা আছে পদ্মজা হিমালয়ান জু, যেটা আমি পুরো নামটা এখনই মনে নেই, তো ওইখানে, আর তার সাথে HMI যেটা হিমালয়ান মাউন্টেনিং ইনস্টিটিউট, এই দুটো জায়গা উদ্দেশ্যে আমরা এখন যাচ্ছি। তো এখানে এদিকে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে টয় ট্রেনের একটা ক্যাফে টাইপের, মানে টয় ট্রেনের মতনই দেখতে, কিন্তু একটা ক্যাফেটেরিয়া। যাই হোক, রাস্তায় ভীষণই জ্যাম পড়ছিল, জ্যামের জন্য বারবার করে দাঁড়াতে হচ্ছিল। মানে দার্জিলিংয়ে এই সিজনে, এই সামারে এত ক্রাউড হয়েছে এই বছর, মানে বলার মতো না। যাই হোক, চলো জুতে গিয়ে তোমাদের সাথে জুতে যাচ্ছি তো। হ্যাঁ, আচ্ছা, আমাদের এখন নেক্সট ডেস্টিনেশন হচ্ছে দার্জিলিং জু, তার সাথে HMI একসঙ্গে। এত সিঁড়ি ওঠানামা, এত খারাপ, বাপরে বাপ। তো এই যে চলে এসেছে জুয়ের সামনে, আর আমাদের কিন্তু টিকিট কাটার জন্য লাইন দিতে হয়নি, কারণ আমার বর সেদিন সকালবেলায় অনলাইনে টিকিট কেটে নিয়েছিল। তোমরা হয়তো অনেকেই জানো বা অনেকেই জানো না, সেটা হচ্ছে আলিপুর, মানে কলকাতার আলিপুর জু বলো বা দার্জিলিংয়ের এই জু, যেটাই হোক না কেন, অনলাইনে কিন্তু টিকিট এখন অ্যাভেলেবেল। লাইন থেকে যদি লাইনে দাঁড়াতে না চাও, তাহলে অবশ্যই আগে থেকে টিকিটটা কেটে রেখো। টিকিট নিয়েছিল দুটো মিলিয়ে 110 টাকা করে, মানে জু আর HMI মিলিয়ে, যেহেতু জুয়ের ভিতরেই তো HMIটা, সেই জন্য তো 110 টাকা করে, মানে দুজনে 220 টাকা লেগেছিল টিকিট। তো এই যে আমরা এখন ঢুকে গেলাম জুয়ের ভিতরে। এবার আমরা দেখছিলাম এই অ্যারো চিহ্নগুলো ফলো করে কোন দিকে কি আছে। ফার্স্টেই আমরা যাচ্ছিলাম হচ্ছে রেড পান্ডা, যেটা দার্জিলিংয়ে চিড়িয়াখানার বিশেষ আকর্ষণ, যেটা অন্য কোনো জুতে কিন্তু দেখা যায় না। তো আমরা রেড পান্ডা কিন্তু দেখা পেয়েছিলাম, আর আমার ভীষণ ভালো লেগেছে, খুব কিউট লেগেছে আর কি। কারণ আদার্স যে অ্যানিমেলসগুলো আমরা দেখেছি এখানে, অ্যানিমেলস বলো বার্ডস বলো, কিন্তু রেড পান্ডা কিন্তু কোথাও দেখিনি, ফার্স্ট টাইম। তো ফার্স্টেই আমরা এখানে ঢুকছিলাম একটা পাখির জায়গায়, বিভিন্ন রকমের পাখি ছিল। আর যেখানে ফার্স্ট টাইম আমি ম্যাকাও দেখলাম। ম্যাকাও তো আমি এতদিন ধরো ফোনেই দেখেছি, ছবি বলো বা ভিডিও বলো, কিন্তু সামনে থেকে ম্যাকাও দেখলাম, আর এত ভালো লাগলো, এত সুন্দর, এত কালারফুল, যেটা আমার ভীষণ ভালো লেগেছে। আমি পাখি, মানে রঙিন পাখি আমার খুব ভালো লাগে দেখতে। তো এখানে আর বকবক করে কি করব, তো এখানে আমি আর মানে বেশি বকবক করছি না, তোমাদের দেখতে বোর লাগবে, তোমরা জাস্ট দেখতে থাকো। আমি ছোট ছোট করে ভিডিও করেছি প্রত্যেকটা অ্যানিমেলসেরই, যতটা সম্ভব পেরেছি। এখানে আর বকবকানোর কিছু নেই, চলো দেখতে থাকো।
চিড়িয়াখানার একটা পার্ট ঘুরে এখন আমরা যাচ্ছি এইচিমাইয়ের দিকে। অ্যাকচুয়ালি রাস্তাটা এমনভাবেই যে জুয়ের কিছুটা পার্ট দেখে এইচিমাইতে ঘুরে, মানে ওখানে যে মিউজিয়ামটা আছে সেটাও ঘুরে আবার জুয়ের আরেকটা পার্টে কিন্তু আমরা ঢুকবো, যেখানে তোমার বাঘ, মানে 2-3 রকমের বাঘ রয়েছে, মাংকি রয়েছে, এইসব রয়েছে আর কি। তো এখন আমরা ঢুকেছিলাম, ঢুকে ওখানে তো যে কোনো মিউজিয়ামের ভিতরেই তো ভিডিও বা ফটো অ্যালাউ করে না। তো আমরা ঘুরে ঘুরে পুরো দেখলাম। এটা হচ্ছে তেনজিং নোরগের সমাধি, যেটা তোমরা সবাই জানো। আর এখান থেকে তোমাদেরকে বাইরেটা একবার দেখিয়ে দিলাম, এইচএমআইয়ের যে বাইরেটা, কারণ ভিতরে আমি কোনো রকমভাবে ভিডিও করিনি, মানে করা তো যেতই না, আর আমি মানে অ্যালাউ থাকলেও করতাম না, কারণ কিছু জিনিস একটু থাকা ভালো আর কি, মানে রেস্ট্রিকশন থাকা ভালো। তাই এখানে খেয়ে নিলাম হচ্ছে আইসক্রিম। আমার না এই শীতের জায়গায় আইসক্রিম খেতে দারুণ লাগে। দিয়ে আবার দেখো চলে এসেছি কিন্তু জুয়ের আর একটা পার্টে, যেখানে আরও কিছু অ্যানিমেলস রয়েছে। তো দেখতে থাকো। জু থেকে বেরিয়ে আমরা ওখানে খেয়েছিলাম পাপড়ি চাট, যেটা তখন আর রাস্তায় প্রচণ্ড ভিড় থাকার কারণে ভিডিও করা হয়নি। এখন আমরা যাচ্ছিলাম পিস প্যাগোডার দিকে। এই দিন ছিল আমাদের দার্জিলিং সিরিজের ডে 3, মানে আমাদের তো 3 নাইট 4 ডেজের ট্যুর ছিল, তো এই দিন ছিল ডে 3। তো বেশ জ্যাম ছিল রাস্তায়। আর পিস প্যাগোডা এখানে আমরা যখন ঢুকছিলাম তখন প্রায় 4টে বেজে গেছিলো। এই সময়টা আর কি যাচ্ছিলাম, আর এই সময়টা আমার মুখ চোখ দেখছিলাম, মানে আমার খুব মাথা যন্ত্রণা করছিলো আসলে, সেই জন্যই আর ভালো লাগছিল না। বাট দেখতে তো হবেই, কারণ এসছি যখন ঘুরে তো নেবই। তো যাই হোক, এই যে এখন এইখানে আমি না আমার বরকে বলেছিলাম আমি সবার ভিডিও করে দিই, আমার ভিডিও তো কেউ করে দাও। তো ও বললো ঠিক আছে ক্যামেরাটা দাও, আমি করে দিচ্ছি। তো ও কিছুটা নিয়ে ভিডিও করে দিয়েছে। ইনফ্যাক্ট এমনিও অনেক জায়গায় যে ঘুরেছি দার্জিলিংয়ে, অনেক কিছুর ভিডিও কিন্তু ও করে দিয়েছিল, সেগুলোই কিন্তু আমি এখানে অ্যাড করেছি, মানে নেচারের ভিডিও আর কি। সেগুলো বেশ ও ভালো করতে পারে, সেই জন্যই ওকে দিয়েছিলাম। তো আমরা এই পিস প্যাগোডার এই যে টেম্পলের ভিতরে ঢুকে আমরা বেশ কিছুক্ষণ বসেছিলাম, যেখানে আমি কোনো রকম ভিডিও করিনি। তো তারপরে চলে এসেছিলাম এই যে এই টেম্পলটার সামনে। আর সিরিয়াসলি আর সিঁড়ি বাড়িতে পারছি না, ভাবছিলাম ওখানে যাব, দেখি টাকা দিকে। এই দূর থেকে জুম করে তোমাদের দেখাচ্ছি, কারণ আর ক্ষমতা নেই সিঁড়ি ওঠার। ওই ওখানটায় গিয়ে কয়েকটা ফটোশ্যুট করবো বাস। এইখানেও আমার বরের ছোটোবেলার ছবি আছে।
ছোটোবেলায় এসেছিলো, তাই তো? ওর দার্জিলিং ঘোরা বেশ কিছু জিনিস ওর মনেই নেই, কারণ অনেকটাই ছোটো ছিল তখন। যদি আমরা কখনো অ্যালবামটা বার করি, ওদের দার্জিলিংয়ের ছবিগুলো দেখাবো, তখন দেখাবো। আমার তখন এরকম গলিমলি ছিল, এখন একটু দেখতে সুন্দর হয়ে গেছে বেশি। হ্যাঁ, কটা ছবি তুলে নি দিয়ে এবার সোজা হোটেল গিয়ে মেলে। আজকে হয়তো আর দু একটা একটু কেনাকাটা করার আছে, কেনাকাটা করে তারপর আমার ব্যাগ গোছাতে হবে, যেটা সব থেকে বড় কাজ হয়েছে আমার, সব থেকে বিরক্তিকর কাজ। কারণ কালকে সকালবেলা আমরা একেবারে চেক আউট করে বেরিয়ে যাব, সারাদিন ঘুরে টুরে রাত্রে আমাদের ট্রেন। ঘোরা 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 কমপ্লিট। 3 নাইট 4 ডেজ, আজকে 3 নাইট কমপ্লিট হয়ে যাবে। আজকে আমাদের শেষ দিন, মানে কালকে এমন সময় আমরা ট্রেনে, হ্যাঁ ট্রেনে বসে গেছি, আর কিছুক্ষণ পর ট্রেন ছাড়বে, তাই জন্য একটু ঘুরতে এলাম। মেলা এখন ফাঁকা ফাঁকা হয়ে 8:30 বাজে তো। হাওয়া দিচ্ছে, কালকে এতটা ঠান্ডা কিন্তু ছিল না, আজকে ভালো ঠান্ডা লাগছে, হাওয়া দিচ্ছে ভালোই। কিছুক্ষণ টাইম কাটাবো মেলে, দিয়ে হোটেলে ফিরবো। কিছু কেনাকাটা নেই, ভেবেছিলাম কিছু কেনাকাটা থাকবে, বাট কিছুই নেই। হোটেলে যাবো, গিয়ে সব থেকে বড় ব্যাপার পলিটা পুরো গোছানোর আছে, পুরো অগোছালো হয়ে গেছে। যাই হোক, মেলে আমরা বেশ কিছুক্ষণ সময় কাটিয়েছিলাম, আর বললাম যে কিছু কেনাকাটা করিনি, ভেবেছিলাম করব কিন্তু আর করিনি, কারণ প্রয়োজন ছিল না। তো তারপরে এখানে খেয়ে নিচ্ছিলাম দুজনে একটু কফি, মানে দার্জিলিংয়ে দাঁড়িয়ে এবারের মতন মানে শেষ কফি ছিল এটা। তো কফি খেতে আমার সত্যি খুব ভালো লাগে। যাই হোক, কফি খেয়ে দিয়ে তারপরে কিন্তু আমরা হোটেলের দিকে আবার রওনা দেবো। আমাদের ম্যাল থেকে হোটেলের ডিস্টেন্স হেঁটে লাগছিল প্রায় 15 মিনিট মতন, মানে আমরা আস্তে আস্তে হাঁটলে ওই 15-20 মিনিট মতন লাগছিলো আর কি। তো কষ্ট হয়নি কোনো, ঠিক আছে। তো যাই হোক, এই ভিডিওটা এখন এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট করো। আর এই দিন ছিল আমাদের দার্জিলিংয়ের লাস্ট নাইট, পরের দিন আমাদের কিছু সাইট সিইং করে আমাদের কিন্তু ট্রেন ধরার ছিল। তো এই যে মেঘ ভেসে যাচ্ছে, এগুলো খুবই মিস করবো। যাই হোক, চলো টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।